স্বামী স্ত্রীকে ফোন দিয়েছে, ফোনটা ব্যস্ত পেলে স্বামীর পক্ষ থেকে বলা হয় কার সঙ্গে কথা বলছিলা। স্ত্রী স্বামীকে ফোন দিলে স্বামী ফোনটা না ধরলে বলা হয় নতুন আবার কোনো জায়গা হয়েছে নাকি। জবাব দিতে আসে না নাই? আরো যারা আসে না নাই? আচ্ছা, কিন্তু ওই যে আমার ফোন দেয়, আমার কে পায় না, এই জবাব দিতে আসে। আমাকে ফোন দেয়, আমার ফোন প্রতি মিনিটে আসে 3টা। হোয়াটসঅ্যাপে ফোন ঢোকে, মেসেঞ্জারে ফোন ঢোকে, আর নাম্বারের ফোন তো হিসাব নাই। তো আমি যে ফোন ধরি না, অনেকে মনে কষ্ট পায়। জবাব দিতে আছে, ধরলেন না কেন? আর আপনাকে যে দৈনিক 5 বার মসজিদের মাইক দিয়ে আল্লাহ পাক বলছে ইজা নুদি আলিস সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হয়, তখন তুমি যে যাচ্ছ না। আল্লাহ বান্দার প্রতি যেমনে রাগ করে, অভিমান করে, আল্লাহ যদি আমাদের প্রতি কিঞ্চিত যদি অসন্তুষ্ট হতেন, ঈশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেলে ঘুম থেকে বুবা বানিয়ে উঠাইতে পারতেন। কথা সত্য কিনা বলেন? আল্লাহ কিন্তু আমাকে সুস্থতার সাথে তুলতেছেন। আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন। আমি তোকে বিবেক দিয়েছি, ইয়েস অর নট, নেগেটিভ পজিটিভ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি তোকে বিবেক দিয়েছি ভালোটা বোঝার জন্য, আমি তোকে বিবেক দিয়েছি মন্দটা বোঝার জন্য। এই বিবেককে ফাঁকি দিয়ে নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকবে, আমি আল্লাহ চাইলে তোদেরকে অকিজু বানিয়ে দিতে পারি, এরপর দেই না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ। আল্লাহ ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং। আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল। আল্লাহ বান্দাকে বড় মায়া করে বানিয়েছেন সেই সফট জায়গার কারণে। আল্লাহ পাক একদিন তো মৃত্যু দিবেন, তারপর আমাদেরকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, ঘুম পাড়াইতেছেন, আমাদেরকে সুস্থ রাখতেছেন, কিন্তু আমরা সেটা অনুধাবন করি না। ইকোটা কমাই দেন, ইকোটা কমাই দেন, একটু ভলিউমটা তুলে দেন, মাইকের সাউন্ড ঠিক রাখেন। তাহলে আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছেন যাবার জন্য, আমরা যাই না, আমরা ঘুমিয়ে থাকি, ঠিক কি না? ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। ওই নামাজগুলোর জন্য, ওই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দেওয়া হয়। কিভাবে ডাক দেয়? হাইয়া আলাস সালাহ, 365 দিন আপনাকে ডাক দিল এইভাবে 1825 বার। সুবহানাল্লাহ, 2 দিন পরে করুন। আপনি কি মনে করছেন যে এমন ওয়াজ আগে শুনে ফেলাইছেন? খুব কঠিন তথ্য দিচ্ছে আপনাকে, খুব কঠিন তথ্য দিচ্ছি। হাত খেলতে খেলতে, হাসতে হাসতে নিজের মূল্যবান জীবন ধ্বংস করছি। কথা বলেন, আরে কথা বলেন, ঠিক কি না বলেন? আপনাকেই বলছি যুবক, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার যারা রয়েছে, তোমাকেই বলছি, জীবন বিপথে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে, ঘুম পাড়াচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বুবা বানায় তুলতে পারতেন, একটা মাছের কাঁটা গলায় লাগিয়ে আমাদেরকে মেরে ফেলতে পারতেন। এরপর আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। মুয়াজ্জিন বলছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আর তুমি ওই টাইমে মোবাইল টিপতেছো। শয়তান বলছে ঘুম, নামাজ থেকে ঘুম উত্তম। হ্যাঁ, ঠিক বলে পাগল নাকি আসলে? এই ওয়াজ গত 3 দিন আগে এক জায়গায় করছে, ওটা দেখো সুবহানাল্লাহ বলে। এটা কি সুবহানাল্লাহ কথা? আরে মসজিদের মুয়াজ্জিন বলতেছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান ওইটা আমি ভিডিও মরে ভাই। পুরা নামটা নাকি আজাদ ভাই না? জাভেদ ভাই? আজাদ ভাই না? জি জি, আজাদ ভাইয়ের কথা তো বলতেছিলাম। এইভাবে শয়তান আবার ভিডিও মোড় দেয়। আমরা মোড় দিয়া কম্বলের নিচে ঢুকায় ঘুম থেকে নামাজ উত্তম, আব্বা ঘুমাও।
হে ঘুমাইতেছে, নাক ডাইকা ঘুমাইতেছে, ওই দিক দিয়ে সারা রাত্র মোবাইল টিপা এশারের নামাজ শেষ, শয়তানের মর খাইয়া ফজরের নামাজ শেষ। 1 বছরে 1825 বার আপনাকে ডাক দিছে নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, একের কল্যাণের দিকে আসবো। 1 বছর যদি 1825 বার আপনাকে ডাক দেয়, তাহলে আপনার বয়স কত? 50। তাহলে এই 50 বছর আপনাকে কয়বার ডাক দিছে? কথা কোন ঠিক কিনা? এই কথা বললে ওয়াজ কিন্তু অন্যদিকে চলে যাবে। আমি তথ্যভিত্তিক ওয়াজ তখনই করি যখন পরিবেশ ঠান্ডা থাকে। এই ওয়াজ আমি সুর দিয়ে করলে আধা ঘন্টা যাইতো, আধা ঘন্টা। আমি ফাঁকি দেই না। আমি মনে করি আমি মরে গেলে আমি যা জানি সব আমার সঙ্গে চলে যাবে, আর বলার সুযোগ হবে না। এজন্য যা জানি মেমোরিতে যা আসে তা বলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি তোমাকে বলেছি কাজকর্ম সব ফেলে দিয়ে নামাজে আসো, কিন্তু তুমি নামাজে না সেই দুনিয়ার গল্প করেছো। আমি ইচ্ছা করলে তোমাকে সব কিছু বিলীন করে দিতে পারি, একটা মাত্র কারণে তোমার প্রতি আমি মায়া করি, তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ বান্দার হাত, আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, এই চেহারাটার ভিতরে একটা জবান দিয়েছি, যেই জবান দিয়ে বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। এখানে আমি একটা কান দিয়েছি, যেই কান দিয়ে আমি আল্লাহর ডাক শুনবে। এই জায়গার ভিতরে আমি একটা 2টা চোখ দিয়েছি, চোখ দিয়ে বান্দা সব দেখবে। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু চোখ দিয়া দেখে দেখে বান্দা আমি আল্লাহকে গবেষণা করে বের করবে। একটা কাঁঠালের বিচি মাটির নিচে ঢুকালাম, এই বীজ থেকে একটা কাঁঠালের টুকরা উঠে গেল, একটা গাছের চারা উঠে গেল, এই গাছটা থেকে অসংখ্য গাছের ডাল হয়ে গেল, ডালের মাথায় মাথায় ফুল হয়ে গেল, আবার ফুল থেকে কাঁঠাল ফল হয়ে গেল। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আরো জোরে কোন কি? একটা কাঁঠালের বীজ থেকে 100 কাঁঠাল গাছ, 100 গাছ, একটা গাছ থেকে 100 কাঁঠাল হলো, 100 কাঁঠাল থেকে আবার 1000 কাঁঠালের বীজ হলো। আল্লাহ বলেন এই দৃশ্যগুলো দেখে দেখে বান্দা আমি আল্লাহকে গবেষণা করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটার ভিতরে একটা কপাল দিছি, কপাল। শয়তানের পাল্লাই পড়ে আমার বান্দা গুনাহ করবে। যেই দিন আমার বান্দা বুঝা পালাইবে গুনাহ করার কাজটা ঠিক হয় নাই, সেই দিন আমার বান্দা যখন কপালটারে ঠেকাইয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা, বলতে দেরি হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। আর যখন আল্লাহু আকবার বলেন না।